السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله، وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثات بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال رسول الله صلى الله عليه وسلم: من كان آخر كلام لا إله إلا الله دخل الجنة. رواه أبو داود بإسناد صحيح. عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: لو كنت عامر أحدا أن يسجد لأحد لأمرت المرأة أن تسجد لزوجها. رواه الترمذي بإسناد صحيح. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা গুণগান সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অপার অনুগ্রহে দয়ায় আজকে জুমার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মসজিদে আসার এবং খুতবা শোনার তৌফিক দান করেছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আমরা সকলে বলছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে আমার খুতবার বিষয় হচ্ছে ঈমানী মৃত্যু লাভের উপায়, অর্থাৎ ভালো মৃত্যু লাভের উপায় এবং খারাপ মৃত্যুর লক্ষণ। এই সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করেন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রথমে চাচাকে বলবো আপনি সামনে আসেন, এদিকে আসেন, কারণ দেখেন লাইন আগে পূরণ করতে হবে, প্রথম কাতার এরপরে দ্বিতীয় কাতার। কারণ প্রথম কাতারে দ্বিতীয় কাতারে বসার কিন্তু অনেক ফজিলত আছে। কারণ আল্লাহ রাসূল বলেছেন যে ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলা সাফিল আউয়াল, যারা প্রথম কাতারে বসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রতি রহম করে এবং মালাইকারা তাদের জন্য ক্ষমা প্রার্থনা করে। আল্লাহ রাসূল সাল্লাম বলেন, সাহাবারা ওয়ালা সানিয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় কাতারে যারা বসে আল্লাহ রাসূল সাল্লাম আবার বললেন যে আল্লাহ তাদের প্রতি দয়া করেন, মালাইকা তাদের প্রতি রহম করেন যারা প্রথম কাতারে বসে। এইভাবে তিনবার বলার পরে চতুর্থবার আল্লাহ সাল্লাম বলছেন ওয়ালা সানি, যারা দ্বিতীয় কাতারে বসে। তাহলে প্রথম এবং দ্বিতীয় কাতারে বসার গুরুত্ব আছে না? এই কারণে আপনারা সারিবদ্ধ হয়ে বসেন এবং বিচ্ছিন্ন হয়ে না বসেন। তো আসুন আমরা আলোচনা করি ঈমানী মৃত্যুর লাভের উপায়। কারণ প্রত্যেকটা ব্যক্তি চায় যে আমার মৃত্যুটা যেন ঈমানের সহিত হয়, তাই না? আমরা চাই কি না? সকলেই কিন্তু চায় যে আমার মৃত্যু যেন ভালো মৃত্যু হয়, খারাপ মৃত্যু যেন না হয়। পরকালে যদি আমি ভালো মৃত্যুর মাধ্যমে পরকালে যেন আমার কবর, বিচারের মাঠ, সবকিছু যেন সহজ হয়ে যায়, এটা আমরা চাই না? চাই কি না? সকলেই চাই। একজন ইমানদার ব্যক্তি চায় যে আমার মৃত্যুটা যেন ঈমানের সাথে হয়, হয় কি না? তাই না? তো এই সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো ঈমানী মৃত্যুর এক নম্বর আলামত হচ্ছে মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ বলা। আল্লাহ সাল্লাম বলছে যে মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ হবে
দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। ঈমান থাকতে হবে, ঈমানের সাথে ইয়াকিনের সাথে যে ব্যক্তির শেষ কথা কি হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তি কোথায় যাবে? জান্নাতে যাবে। এই হাদিসটা আপনারা পাবেন আবু দাউদের 3118 নম্বর হাদিস। 2 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে মৃত্যুর সময় কপাল ঘেমে যাওয়া। মৃত্যুর সময় কি হওয়া? কপাল ঘেমে যাওয়া। তিরমিজির মধ্যে রয়েছে 982 নম্বর হাদিস। ইবনে বুরায়দা রাদিয়াল্লাহু আনহু তার পিতা থেকে বলতেছেন যে আমার পিতা একবার দামেস্কে ছিল, তো এই সময় তার এক নিকট আত্মীয় ভাইয়ের সঙ্গে সে দেখা করতে গেল, তো সেখানেই সে মারা গিয়েছে। মারা যাওয়ার সময় তার কপাল ঘেমে যাচ্ছে। তো ওই সময় ওই সাহাবী বলছেন যে সুবহানাল্লাহ, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, মাউতুল মুমিনি বিআরাদিল মুমিন, মুমিনের মৃত্যু হয় ঘামাক্ত অবস্থায়। মাউতুল মুমিনি বিআরাকিল জাবিন, মৃত্যুর যারা মুমিন ব্যক্তি এদের মৃত্যুটা হয় কি? ঘামাক্ত এবং ললাটে। তো যে কথা বলেছিলাম, মৃত্যুর সময় ঘেমে যাওয়া এটা একটা ঈমানী মৃত্যুর লক্ষণ, ভালো মৃত্যুর লক্ষণ। কথা কি বোঝা যাচ্ছে? 2 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে, 3 নম্বর যেটা বলবো, শাহাদাতের মৃত্যু লাভ করা। কি করা? শাহাদাতের মৃত্যু লাভ করা। আমরা জানি যে আল্লাহ রাস্তায় যারা শহীদ হয়, শাহাদাত বরণ করে, এদের মর্যাদা কিন্তু অনেক বেশি। এদের মর্যাদা কি? অনেক বেশি। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যারা শহীদ হয় আল্লাহ রাস্তায়, এরা শহীদ হওয়ার সঙ্গে সঙ্গে এদের সমস্ত গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। শহীদদের জন্য আল্লাহর কাছে অনেক পুরস্কার রয়েছে, 6টি পুরস্কার রয়েছে। তিরমিজির মধ্যে হাদিসটা পাবেন 1663 নম্বর হাদিস। মিকদাম রাদিয়াল্লাহু থেকে হাদিসটা বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লিশাহিদি ইনদাল্লাহি সিত্তু খিসারিন, শহীদদের জন্য আল্লাহর কাছে 6টি পুরস্কার রয়েছে। কয়টি পুরস্কার? 6টি পুরস্কার রয়েছে। এক, ইউগফার লাহু ফি আউয়ালি দাফআতিন ওয়া ইউরা মাকাদাহু মিনাল জান্নাহ, তার রক্তের ফোঁটা পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দেন, এবং তার জান্নাতে যে থাকার জায়গা, ওই জায়গাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দেখিয়ে দেন। সুবহানাল্লাহ। তাহলে কতটা গুরুত্বপূর্ণ না? অনেক গুরুত্ব না? দুনিয়াতে এমন কোন কি ব্যক্তি রয়েছে যে মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তাকে দেখানো হয় তার জান্নাতে থাকার স্থান? কিন্তু রাসূল সাল্লাম বলেন, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদের জন্য আল্লাহর কাছে 6টি পুরস্কার রয়েছে। এক, ইউগফার লাহু ফি আউয়ালি দাফআতিন ওয়া ইউরা মাকাদাহু মিনাল জান্নাহ ওয়া ইউজারু মিন আযাবিল কবর, তার কবরের আযাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন। ওয়া ইউজারু মিন আযাবিল কবর ওয়া ইউমানু মিন ফাযাইল আকবার, তার যে কিয়ামতের দিনের যে পরকালের যে বিভীষিকাময় দিন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে রক্ষা করেন। ওয়া ইউদাউ আলা রাসিল তাজুল ওয়াকারিল ইয়াকুতাতু খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পরকালে এমন সম্মানের মুকুট পরাবে, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু রয়েছে সবকিছুর চাইতে উত্তম। ওয়া ইউজাওয়াজু ইসনাতাইনি সাবঈনা জাওজাতান মিনাল হুরুইন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 72 জন হুরের সঙ্গে বিবাহ দিবেন। সুবহানাল্লাহ। ওয়া ইউশাফাউ মিন সাবঈনা মিন আকারিব, এবং তার নিকট আত্মীয়দের থেকে 70 জনের সুপারিশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন। সুবহানাল্লাহ। তাহলে কি বললাম? শহীদদের জন্য আল্লাহর কাছে কয়টি পুরস্কার রয়েছে? 6টি পুরস্কার রয়েছে। এক, সে মারা যাওয়ার সঙ্গে সঙ্গে রক্তের ফোঁটা পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কি করে দেন? ক্ষমা করে দেন, এবং তাকে জান্নাতের থাকার স্থান তাকে দেখানো হয়। তার কবরের আযাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন। 3, কিয়ামতের যে বিভীষিকাময় দিন, হাসরের মাঠের যে বিভীষিকাময় দিন, এই দিন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে রক্ষা করবে, এবং তাকে এমন সম্মানের মুকুট পরানো হবে যা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবকিছু চাইতে উত্তম। এবং কিয়ামতের দিনে 72 জন হুরের সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বিয়ে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এবং তার নিকট আত্মীয় যাদের হয়তো জাহান্নামে যাওয়ার ফয়সালা হয়ে গেছে কাবিরা গুনাহ করার কারণে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সুপারিশ কবুল করবেন, যে এর সুপারিশ কবুল করো তুমি, তখন তার সুপারিশ কবুলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে একজন শহীদের কতটা মর্যাদা চিন্তা করেছেন? এই কারণে সব সময় তামান্না রাখতে হবে যে আল্লাহ তুমি আমার মৃত্যুটা শাহাদাতের সঙ্গে দিও। বুঝছেন? আল্লাহর কাছে চাইবেন যে আল্লাহ আমার মৃত্যু যেন শাহাদাতে মৃত্যু হয়। আল্লাহ রাসূল বলছেন যে আমার ইচ্ছা হয় আমি আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করি, আবার আসি, জান্নাতে যাবে আবার আসবে,
জান্নাতে যারা যাইবে কেউ জান্নাতের নিয়ামত দেখার পরে আর দুনিয়াতে আসতে চাইবে না। একমাত্র যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়েছে তারা শুধু বলবে যে আল্লাহ আমাকে দুনিয়াতে আবার পাঠান, আমি আপনার রাস্তায় শাহাদাত বরণ করে আবার আসবো, এসে আবার আপনার রাস্তায় চলে যাবো। আমি চিন্তা করেছেন তাহলে শহীদদের মর্যাদাটা কত বেশি, একটু চিন্তা করেন। যারা আল্লাহ রাস্তায় মৃত্যুবরণ করে তাদের সমস্ত গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেয়, ইল্লা দাইন, ঋণ ব্যতীত। হ্যাঁ, ঋণ যদি আপনার থাকে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা মাফ করবে না, যদিও আপনি শহীদের মর্যাদা লাভ করেন। ঋণটা আপনার শোধ করে দিতে হবে, আপনার ছেলে মেয়ে হোক যারা আছে তারা শোধ করে দিতে হবে। এটা ছাড়া তার সমস্ত গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। চিন্তা করেছেন? এই কারণে কি বললাম, সবসময় তামান্না রাখতে হবে, আশা রাখতে হবে যে আল্লাহ আমার মৃত্যুটা শাহাদাতের মৃত্যু দাও। এই আশা নিয়ে আপনি যদি শহীদের মর্যাদা নাও লাভ করতে পারেন, জিহাদের মাঠে যেন নাও যদি যাইতে পারেন, তারপরও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি আশা নিয়ে থাকে, সে যদি বাসায় মৃত্যুবরণ করেন, ওয়াইন মাতা আলা ফিরাশি, সে যদি তার বাসায় শুয়ে শুয়ে মারা যায়, তারপরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দান করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। চিন্তা করেছেন? তাহলে আমরা চাইবো আল্লাহর কাছে, আল্লাহর কাছে সবসময় চাইবেন যে আল্লাহ আমার মৃত্যুটা যেন শাহাদাতের মৃত্যু হয়। এরপর যেটা বলবো 4 নম্বরে, সেটা হচ্ছে নেক আমল অবস্থায় মারা যাওয়া, ভালো কাজ করতে করতে মারা যাওয়া। এই হাদিসটা আপনারা পাবেন মুসনাদে আহমদের 23,372 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা ইয়াওমান ইবতাকা ওয়াজহিল্লাহ কুতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় সিয়াম পালন অবস্থায়, এই অবস্থায় সিয়াম অবস্থায় মারা গেল, কুতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওমান তাসাদদাকা, আর যে ব্যক্তি আল্লাহর রাস্তায় সাদাকা করলো, দান করলো, তার করার পরে মারা গেল, ফতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ, এই ব্যক্তিও জান্নাত যাবে। তাহলে কি করলাম, ভালো কাজ করার পরে যদি আপনি মারা যান তাহলে আপনি কোথায় যাবেন, জান্নাতে যাবেন। মুসনাদে আহমদের মধ্যে হাদিসটা রয়েছে 23,372 নম্বর হাদিস। এই কারণে সবসময় কি করা, ভালো কাজ করা। সিয়াম আছেন, সিয়াম অবস্থায় আপনি মারা গিয়েছেন, এই অবস্থায় যদি আপনি মারা যান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের কি করতে হবে, বেশি বেশি করে ভালো কাজ করবেন। মানে আপনি যদি টেলিভিশন দেখতে দেখতে মারা যান, তাহলে আপনার মৃত্যুটা ভালো হবে না খারাপ? খারাপ মৃত্যু হবে না? অবশ্যই খারাপ হবে। এই কারণে কি করতে হবে, ভালো কাজ করে দান সাদাকা করলেন, এই অবস্থায় মারা যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ামান তাসাদদাকা বিসাদাকাতিন, যে ব্যক্তি সাদাকা করলো, দান করলো, এই অবস্থায় এরপরে মারা গেল, ফতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে যাবে। এই কারণে সাদাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত পাওয়ারফুল একটা ইবাদত। আল্লাহ রাসূল বলেছেন যে ইন্না সাদাকাতা লা তুফি আন আহলি হাররাল কুবুর ওয়া ইন্নামা ইয়াস্তাজিল্লুল মুমিনিনা ইয়াউমাল কিয়ামাতি ফি জিল্লি সাদাকাতি, নিশ্চয়ই সাদাকা দান মানুষের কবরের আযাবকে মিটিয়ে দিতে পারে। সুবহানাল্লাহ। ওয়া ইন্নামা ইয়াস্তাজিল্লুল মুমিনিনা ইয়াউমাল কিয়ামাতি ফি জিল্লি সাদাকাতি, আর কিয়ামতের দিন মুমিন তার দানের ছায়া তলে থাকবে। চিন্তা করেছেন? এখানে সাদাকা করবেন, সাদাকা করলেন, মারা গেলেন, আপনার জন্য জান্নাত। আমি বলিনি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিয়াম থাকবেন, সিয়াম অবস্থায় মারা গেছেন, আপনার জন্য জান্নাত। এই কারণে ফরজ সিয়ামের পাশাপাশি নফল সিয়াম গুলো পালনে আমাদের অভ্যাস হইতে হবে। নফল সিয়ামের বিনিময়ে জান্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইন্না ফিল জান্নাতি গুরাফান ইউরা যাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনিহা মিন যাহিরিহা, জান্নাতে এমন কিছু ঘর রয়েছে যার ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়। তো সাহাবারা বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সকল ঘর কাদের জন্য? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আলানাল কলামা, যাদের মুখের ভাষা নরম, ওয়া তাবা সিয়ামা, যারা বেশি বেশি করে সিয়াম পালন করে। যারা কি করে, বেশি বেশি করে সিয়াম পালন করে। ওয়া সাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে থাকে এই সময় যারা কি করে, সালাত আদায় করে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যাদের মুখের ভাষা নরম, যারা বেশি বেশি করে নফল সিয়াম পালন করে, যারা ক্ষুধার্তকে খাদ্য খাওয়ায়, যারা রাতে ইবাদত বندگی করে, তাহাজ্জুদের সালাত আদায় করে, এই সকল ঘর হচ্ছে তাদের জন্য। তো যে কথা বলেছিলাম সম্মানিত উপস্থিতি, যে নফল সিয়াম বেশি করে পালন করবেন। এই যেমন আমরা 13, 14, 15 আইয়ামে বীজের সিয়াম, তারপরে শাওয়ালের 6টা সিয়াম, মুহররম মাসের সিয়াম, এই যে নফল সিয়ামগুলো, এই সিয়ামগুলো পালন করতে অভ্যাস হইতে হবে। এছাড়া সোমবার বৃহস্পতিবার সিয়াম পালন করা, এই সিয়ামগুলো করবেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ সোমবার আর বৃহস্পতিবার এই 2 দিন বান্দার সাপ্তাহিক রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয়। কি বললাম? সাপ্তাহিক রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয়।
আর আল্লাহ সাল্লাম বলছেন যে আমি চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যখন আমার আমল পেশ করানো হবে এই অবস্থায় যে আমি সিয়াম অবস্থায় আছি, বুঝছেন? এই কারণে সোমবার বৃহস্পতিবার সিয়াম পালন করা, আইয়ামে 20, 13, 14, 15 এই সিয়াম গুলো যদি আপনি পালন করেন, আল্লাহ সাল্লাম বলছেন কেউ যদি মাসে 3 দিন সিয়াম পালন করে তাহলে সারা বছর সিয়াম পালন করলে যেই সওয়াব হয় এই সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই কারণে সম্মানিত উপস্থিতি, কি বললাম, নফল সিয়াম পালন করা, সাদাকা করা, দান করা, এই অবস্থায় যদি আপনি মারা যান তাহলে আপনি জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ। এটা কি কম চারটিখানি কথা? কম সৌভাগ্যের বিষয়? সাদাকা অত্যন্ত পাওয়ারফুল বিষয়। দান করবেন আপনারা সব সময়, সাদাকা করা বন্ধ করবেন না। প্রত্যেকদিন যা পারেন 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 50 টাকা যা পারেন দান করবেন। মসজিদে আসলেন দান করবেন, এমনি খালি হাতে যাবেন না। আপনি বাজারে যাইলে আপনার 20 টাকা, 30 টাকা, 50 টাকা তো এমনিতেই খরচা হয়ে যায়, হয় কিনা? কিন্তু কত মুসলমান আছে যারা সপ্তাহে 10 টাকা 20 টাকা দান করতেও কৃপণতা বোধ করে। মনে রাখবেন, যারা কৃপণ আল্লাহ রাসূল এদের জন্য ধ্বংস চেয়েছেন। আল্লাহ সাল্লাম বলছেন যে ইত্তাকু যুলমা ফা ইন্না যুলমা যুলমাতু ইয়াউমাল কিয়ামা, ইত্তাকু শুহা ফা ইন্না শুহা আহলাকা মান কানা কাবলাকুম। তোমরা জুলুম থেকে বিরত থাকো, কারণ জুলুম কিয়ামতের দিনে অন্ধকার হবে। আর ইত্তাকু শুহা, তোমরা কৃপণতা থেকে বেঁচে থাকো, কারণ কৃপণতা তোমাদের পূর্ববর্তী জাতিকে ধ্বংস করে দিয়েছে। কথা বুঝতে পারছেন? এই কারণে মসজিদে আসবেন, 50, 100 টাকা যা পারেন অন্তত দান করবেন জুমার দিনে। প্রত্যেকটা মুসল্লি যদি 10 টাকা 20 টাকা করে দান করে অনেক টাকা উঠে, কিন্তু দেখবেন প্রায় মানুষই দান করে না, তাই না? আপনি এমন কেন হবে যে অন্তত জুমার দিনে আসছেন আপনি খালি কোনো দান না করে আপনি বাসায় চলে যাচ্ছেন? এই রকমটা কেন হবে? আপনি কি সারা সপ্তাহে 20 টাকা দান করতে পারবেন না, 10 টাকা দান করতে পারবেন না? এটা কি এটা কথা হইলো? আমি কি কথা ঠিক বলেছি নাকি ভুল বলেছি বলেন দেখি? সারা সপ্তাহে আপনি কেন 10 টাকা 20 টাকা দান করতে পারবেন না? এমনি দিনের কথা বাদেই দিলাম আপনার, বুঝছেন? একটা মসজিদে অন্তত 200-300 লোক হয়, তাহলে সবাই যদি 10 টাকা 20 টাকা করে দেয় এমনি 2-3 হাজার টাকা উঠে। দেখবেন আমরা শুনি মসজিদে ওই দেখেন 1000, 800, 900 এরকম টাকা উঠে। এর মানে সকলে দান করে না। এই কারণে সম্মানিত আপনাকে অনুরোধ করব, দান অত্যন্ত পাওয়ারফুল ইবাদত। আল্লাহ রাসূল বলেছেন আস-সাদাকাতু বুরহান, কিয়ামতের দিন সাদাকা দান এটা দলিল হবে। আপনি জান্নাতে যাবেন, আল্লাহকে বলবেন আল্লাহ এই যে দান করেছি, হালাল টাকা থেকে দান করেন, এই টাকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ডান হাতে কবুল করবে। সহিহ মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান তাসাদদাকা বিআদলি তামরাতিন মিন কাসবিন তাইয়্যিবিন ইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুহা বিয়ামিনিহা সুম্মা ইউরাব্বিহা লিসাহিবিহা কামা ইউরাব্বি আহাদুকুম ফালওয়াহু। আল্লাহ রাসূল বলেন যে মান তাসাদদাকা বিআদলি তামরাতিন, কেউ যদি হালাল টাকা দিয়ে আল্লাহ রাস্তায় একটা খাজুর সমপরিমাণ দান করে, আল্লাহ ওই দানটা তার ডান হাতে গ্রহণ করে। সুবহানাল্লাহ। চিন্তা করেছেন? আল্লাহ আপনার দান ডান হাতে কবুল করে। এটা কি চারটিখানি কথা মনে করিয়েন না আপনি? হালাল টাকা দিয়ে মান তাসাদদাকা বিআদলি তামরাতিন, তামার মানে হচ্ছে খেজুর, খেজুর সমপরিমাণ যদি আপনি আল্লাহ রাস্তায় দান করেন, হালাল যদি হয়, তাহলে ওই টাকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডান হাতে কবুল করবেন। সুম্মা ইউরাব্বিহা লিসাহিবিহা কামা ইউরাব্বু আহাদুকুম ফালওয়াহু। আল্লাহ সাল্লাম বলছেন তোমাদের এই টাকা, এই দান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়াইতে থাকে, বাড়াইতে থাকে, যেমনি ভাবে তোমরা ঘোড়ার বাচ্চা লালন পালন করতে করতে বড় করো। ফালওয়াহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাত্তা তাকুনু মিসকাল জাবাল, এভাবে বড় করতে করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাহাড় সমপরিমাণ করে দেন। সুবহানাল্লাহ। চিন্তা করেছেন? আল্লাহ আপনার ডান হাতে টাকাটা গ্রহণ করে, পরে ওটা আল্লাহ বাড়াইতে থাকে, বাড়াইতে থাকে, বাড়াইতে থাকে, বাড়াইতে বাড়াইতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশাল পাহাড় সমপরিমাণ আপনার এই দান করে দেন। আল্লাহ সাল্লাম বলছে যেমনি ভাবে তোমরা তোমাদের ঘোড়ার বাচ্চা লালন পালন করো। আমরা গরুর বাচ্চা লালন পালন করি না? ছোট একটা গরুর বাচ্চা বড় হতে হতে ওটার দাম এক সময় 1 লাখ টাকা 1.5 লাখ টাকা হয়, হয় কি না? আল্লাহ আপনারা 10 টাকাকে বাড়িতে বাড়িতে কিয়ামতের দিন দেখবেন আপনি 10 টাকা দান করেছেন, কিন্তু এই 10 টাকা পাহাড় সমপরিমাণ হয়ে গেছে। আপনি 50,000 টাকা দান করেছেন, দেখবেন যে ওটা পাহাড় সমপরিমাণ হয়ে গেছে। সম্ভব কিনা? সম্ভব। আপনি একটু চিন্তা করেন, দুনিয়াতে আপনার দাদা আজ থেকে 50 বছর আগে হয়তো 5-10 শতক জমি কিনেছিল 500 টাকা, 1000 বা 3000 বা 5000 টাকা দিয়ে। আজকে ওই জমির দাম হচ্ছে 5 কোটি টাকা। দুনিয়াতে 50 বছরের ব্যবধানে 5,000 টাকার জমি যদি 5 কোটি টাকা হতে পারে, তাহলে কিয়ামতের দিনে আপনার 500 টাকা 5,000 কোটি টাকায় পরিণত করতে পারেন কিনা? অবশ্যই পারেন। চিন্তা করতে পারেছেন? এই কারণে সম্মানিত উপস্থিতি,
দান করবেন, দান করা কোনোদিন বন্ধ করবেন না। আর দান তখন করবেন যখন পকেটে একদম টাকা নাই, মনে হচ্ছে ফকির হয়ে যাব। সাহাবী এসে আল্লাহ সাল্লামকে বলছেন, আল্লাহ রাসূল আইয়ুস সাদাকাতে আযম, কোন সময় দান করলে আমার বেশি নেকি হবে? আল্লাহ রাসূল সাল্লাম বলেন, আনতা সাদাকা আনতা সাইয়ুন ওয়া শাইয়ুন তাকশাল ফাকরা ওয়া তামালুল গিনা, তুমি ওই সময় দান করো যখন তোমার ধনের প্রতি লোভ রয়েছে, যখন তুমি সুস্থ আছো, আবার চিন্তা করতেছো যে দান করলে আবার ফকির হয়ে যায় নাকি। এই সময় তুমি দান করো, তাহলে তোমার নেকিটা অনেক বেশি হবে। আমার কথা বুঝতে পারলেন? তাহলে দান করতে হবে এই সময়। দান অত্যন্ত পাওয়ারফুল ইবাদত। যারা দান করে এরা কিয়ামতের দিনে আল্লাহর আরশে নিচে থাকবে। আল্লাহ সাল্লাম যারা, আপনারা জানেন না যে 7 শ্রেণীর ব্যক্তি আল্লাহর আরশে নিচে থাকবে? তার মধ্যে ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন হাত্তা লা তা'লামু বিশিমালিহি মা তুনফিকু বিয়ামিনি, যে ব্যক্তি দান করে ডান হাতে দান করে বাম হাতে যান না, ওই ব্যক্তি কিয়ামতের দিনে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। অর্থাৎ যারা গোপনে দান করে, গোপনে দান করে আরো ভালো। আল্লাহ রাসূল বলছে সাদাকাতুস সিররি গাযাবার রব্বে, গোপন সাদাকা দান আল্লাহর ক্রোধ, আল্লাহর রাগকে মিটিয়ে দিতে পারে। যে কথা বলেছিলাম, সম্মানিত উপস্থিতি, ভালো কাজ করবেন, সাদাকা করেন, সিয়াম পালন করেন, এরপরে যদি আপনি মারা যান আপনি অবশ্যই জান্নাতে যাবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এরপর যেটা বলবো 5 নম্বরে, সেটা হচ্ছে মহামারীতে মৃত্যুবরণ করা। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে শাহাদাতুস সাবিন, আমার আল্লাহ রাস্তায় শহীদ হওয়া ব্যতীত আরো 7 শ্রেণীর ব্যক্তি রয়েছে যারা শহীদ। যারা কি শহীদ? 1 নম্বর আল্লাহ সাল্লাম বলছেন আল মাতুউন শহীদ, যারা মহামারীতে মারা যায় এরা হচ্ছে শহীদ। ওয়াল মাবতুন শহীদ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যারা পেটের রোগে মারা যায় অর্থাৎ শ্বাসকষ্টে মারা যায়, এই সকল লোকরাও কি শহীদ। ওয়াসাইবুল জাতিল জামবি শহীদ, যারা শ্বাসকষ্টে মারা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই সকল লোকরা শহীদ। ওয়াসাহিবুল হারিক শহীদ, যারা কি হয় পুড়ে মারা যায়, হারিক মারা যায় পুড়া গেছে, পুড়ে অনেকে মারা যায় না, বিভিন্ন জায়গায় আগুন লাগে, এই লোকেরা শহীদ। যদি ঈমান থাকে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, তাহলে এরা শহীদের মর্যাদা লাভ করতে পারে। ওয়াল মাফতুন শহীদ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যারা পেটের রোগে মারা যায় এই সকল লোকেরাও কি শহীদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে বলেন আল্লাযী ইয়ামুতু তাহতাল হাদমি শহীদ, যারা কোনো কিছু চাপা পড়ে মারা যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই সকল লোকরা শহীদ। তাহলে কি বললাম? যারা কি হয় মহামারীতে মারা যায়, এই যে করোনা ভাইরাস, বিভিন্ন অসুখ বিসুখ আছে না, এইরকম মহামারীতে যারা মারা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এরা শাহাদাতের মর্যাদা লাভ করতে পারবে। যারা কি হয় শ্বাসকষ্টে মারা যায়, যারা পুকুরে ডুবে মারা যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এরা হচ্ছে শহীদ। এরা কি শহীদ। যারা শ্বাসকষ্টে মারা যায় এরা হচ্ছে শহীদ। যারা আগুনে পুড়ে মারা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরা হচ্ছে শহীদ। আল্লাযী ইয়ামুতু তাহতাল হাদমি শহীদ, যারা কি হয় কোনো কিছু চাপা পড়ে মারা যায় এরা হচ্ছে শহীদ। ওয়াল মারাতু তামুতু বিজামিন শহীদ, যেই সকল মহিলারা বাচ্চা প্রসব করতে গিয়ে মারা যায় তারাও শাহাদাতের মর্যাদা লাভ করবে। সুবহানাল্লাহ। তাহলে অনেক মহিলা দেখেন বাচ্চা হইতে মারা যায় না, এরা শাহাদাতের মর্যাদা লাভ করতে পারে যদি ঈমান থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা আপনারা পাবেন নাসাইর মধ্যে 1846 নম্বর হাদিস। তাহলে মা বোনদের জন্য এটা সুসংবাদ না যে বাচ্চা হইতে হইতে আপনি যদি মারা যান তাহলে আপনি শাহাদাতের মর্যাদা লাভ করতে পারবেন। এটা কি চারটিখানি কথা মনে করেছে? আল্লাহ সাল্লাম এই কথা বলেন আল্লাহ মারাতু তামুতু বিজুমাইন শহীদ, যারা বাচ্চা প্রসব করতে করতে মারা যায় এরা শাহাদাতের মর্যাদা লাভ করতে পারবে। এখানে আল্লাহ সাল্লাম এই কথা বলেন আশ-শাহাদাতু সাবউন সিয়াউল কাতলি ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় শহীদ হওয়া ব্যতীত, আল্লাহ রাস্তায় মারা যাওয়া ব্যতীত আরো 7 শ্রেণীর ব্যক্তি রয়েছে যাদের শহীদের মর্যাদা দেওয়া হবে। তার মধ্যে যারা মহামারীতে মারা যায়, যারা কি পানিতে ডুবে মারা যায়, যারা শ্বাসকষ্টে মারা যায়, যারা পেটের রোগে মারা যায়, যারা আগুনে পুড়ে মারা যায়, যারা কোনো দোয়াল চাপা পড়ে মারা গেছে, এবং যেই সকল মহিলারা বাচ্চা প্রসব করতে মারা গেছে এই সকল মহিলারা কি হবে শাহাদাতের মর্যাদা লাভ করতে পারবে। আমার কথা কি বুঝতে পারছে? এই কথাগুলো পয়েন্টগুলো মনে রাখবেন, কারণ ইমানি মৃত্যু কিভাবে লাভ করা যায় এর জন্য আমাদের তো চেষ্টা করা উচিত, উচিত কিনা? অবশ্যই উচিত। এরপর যেটা বলবো সম্মানিত উপস্থিতি, যে আপনি যদি আপনার পরিবারকে রক্ষা করতে গিয়ে মারা যান তারপরও আপনি শাহাদাতের মর্যাদা লাভ করতে পারবেন। এটা একটা ইমানি মৃত্যুর আলামত। অর্থাৎ আপনার বাসায় ডাকাত এসেছে, আপনি ডাকাতের সঙ্গে লড়াই করতে করতে আপনার আহাল পরিবার সম্পদকে রক্ষা করার জন্য আপনি মারা গেলেন, তাহলে আপনি শাহাদাতের মর্যাদা লাভ করতে পারবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দেখেন এই হাদিসটা আপনারা পাবেন নাসাইর মধ্যে 4095 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কতালা দুনা মালিহি ফাহুয়া শহীদ, যে ব্যক্তি তার সম্পদ রক্ষা করতে গিয়ে মারা যায় ওই ব্যক্তি শহীদ।
ওয়ামান কাতালা দুনা আহলি ফাহুয়া শাহীদ, যে ব্যক্তি তার পরিবারকে রক্ষা করার জন্য মারা যায় ওই ব্যক্তি শহীদ। ওয়ামান কাতালা দুনা মাজলুমাতি ফাহুয়া শাহীদ, যে ব্যক্তি জুলুম অত্যাচার প্রতিহত করার জন্য করতে গিয়ে মারা যায় ওই ব্যক্তি শহীদ। মানে আপনার প্রতি জুলুম অত্যাচার করতেছে, আপনিও এর প্রতিহত করলেন, এই সময় আপনি লড়াই করতে করতে মারা গেলেন, আপনি শাহাদাতের মর্যাদা লাভ করতে পারবেন। ওয়ামান কাতালা দুনা দীনিহি ফাহুয়া শাহীদ, যে ব্যক্তি তার দ্বীনকে রক্ষা করার জন্য মারা গেল ওই ব্যক্তি শহীদ। ইসলামের জন্য, ইসলামের পতাকা ঝান্ডাকে বুলন্ডিত করার জন্য যদি আপনি আল্লাহ রাস্তায় গিয়ে মারা যান তাহলে আপনি শাহাদাতের মর্যাদা লাভ করতে পারবেন। বুঝছেন? লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমাকে বুলন্ডিত করার জন্য যদি আপনি মারা যান আপনি শাহাদাতের মর্যাদা লাভ করতে পারবেন। আমাদের এই চেষ্টা করতে হবে। কিন্তু আজকে আমাদের যুবকদের অবস্থা দেখেন, ওরা ওই শাহাদাতের পতাকা, ওটা তো বাদ, দেখেন বাড়ি বাড়ি আর্জেন্টিনার পতাকা, জার্মানির পতাকা, এই সকল পতাকা লাগাচ্ছে কিনা। ওরা কাফের, ওরা হচ্ছে ইহুদি খ্রিস্টান, যারা মুসলমানদেরকে মারার জন্য হাজার হাজার লক্ষ কোটি টাকা খরচা করে ওইদের কাফেরদের পতাকা আজকে মুসলমানের বাড়িতে ঝুলে, আবার ওই পতাকা টাঙ্গাইতে গিয়ে কারেন্টের শক খেয়ে কত যুবক মারা যাচ্ছে। তাহলে এই মৃত্যুটা ভালো না খারাপ মৃত্যু বলেন দেখি? ভালো না খারাপ? খারাপ মৃত্যু। একটু চিন্তা করেছেন? গতকালকে দেখলাম এক যুবক বলতেছে মেসি নাকি ওর বাপ হয়। নাউযুবিল্লাহ। চিন্তা করেছেন? এরা হচ্ছে কতটা খারাপের দিকে চলে গেছে, কতটা অসুস্থ প্রজন্মকে আমরা বর্তমানে লালন পালন করে বড় করতেছি। আপনি কি একটু চিন্তা করতে পারেন? হ্যাঁ, একটা ছেলে বলতেছে মেসি আমার বাবা হয়। নাউযুবিল্লাহ মিন যালিক। ওর বাবাকেই ওই অস্বীকার করতেছে, যে ওর বাপ যে আছে বলছে ভাই মেসি আমার বাপ। চিন্তা করেছেন? এখনো ইউটিউবে আপনি সার্চ দেন পাবেন। তাহলে চিন্তা করেন বর্তমানে এই দাজ্জালের যারা সদস্য ইলুমিনাতি, এদের ফিতনাটা যদি এতটা ভয়াবহ হয়, এই মেসির জন্য কত হাজার লক্ষ কোটি যুবক যে বর্তমানে প্রাণ দিতে পারবে এর কোনো ঠিক নেই। তাহলে মেসির ফিতনা, এই ইহুদিদের ফিতনাটা যদি এতটা ভয়াবহ হয়, তাহলে দাজ্জালের ফিতনা আরো কতটা ভয়াবহ হবে আপনি চিন্তা করতে পারেন? দাজ্জাল আসলেই এই সকল অসুস্থ প্রজন্মের যুবকরা বলবে এটা আল্লাহ, তারা নিজেকে আল্লাহ দাবি করবে। জানেন তো আপনারা দাজ্জাল? চিন্তা করেছেন? সাধারণ একটা মেসি, অত মানুষ, ওকে যদি বাপ বলতে পারে, ও নাকি ওর আইডল, ওর পোশাক করে ঘুরে বেড়াইতে পারে। এক মেয়ে বলতেছে যে নেইমারের আমি 11 নম্বর স্ত্রী হতে রাজি আছি। নাউযুবিল্লাহ মিন যালিক। একটা কাফেরের ও নাকি স্ত্রী হবে। চিন্তা করেন, আপনার সন্তান, আপনার মেয়ে বলতেছে এই কথা। আপনি কোন মেয়ে লালন পালন করতেছেন, কোন মেয়ে ঘরে জন্ম দিয়েছেন চিন্তা করতে পারেন? যারা কাফেরকে নিজের স্বামী হিসাবে গ্রহণ করতে চায়, আবার 11 নম্বর স্ত্রী হইতে চায়। একটু চিন্তা করেন যে আমাদের বর্তমানে মুসলিম উম্মার কি একটা অবস্থা। সাহাবা একরামরা দ্বীনের জন্য জীবন দিতেন, আল্লাহ রাস্তায় জিহাদ করতে তারা মারা যাইতেন। যে আল্লাহ সালাম, আমি যদি এখন আল্লাহ রাস্তায় জিহাদ করে মারা যাই আমি শহীদ হবো। হ্যাঁ, এক সাহাবী খাজুর খাচ্ছে, বলছে খাজুর খাওয়া আমার দেরি হয়ে যাবে, খাজুর ফিকে দিয়ে চলে গেছে আল্লাহ রাস্তায়। আর এরা আজকে কাফেরদের জন্য এই জায়গায় মিটিং মিছিল করতেছে, ওদের পতাকা টাঙ্গাইতে গিয়ে বিদ্যুৎ স্পষ্ট হয়ে মারা যাচ্ছে। এক লোক 30% জমি বিক্রি করে জার্মানির পতাকা টাঙ্গিয়েছে। আল্লাহ রাস্তায় 30% জমি দান করতে পারেন, ও দান করবে না, কিন্তু কাফেরদের জন্য পতাকা টাঙ্গার জন্য ওর এতটা ভালোবাসা কাফেরদের প্রতি, ওই 30% জমি বিক্রি করে পতাকা লাগিয়েছে বিশাল জায়গা জুড়ে, 7.8 কিলোমিটার জায়গা জুড়ে। চিন্তা করেছেন? একটু চিন্তা করেন যে বর্তমানে আমরা মুসলিমরা কোথায় যাচ্ছি। সাহাবারা দ্বীনের জন্য জীবন দিয়েছেন, আর আজকে আমরা কাফেরদের ভালোবাসায় আজকে আমাদের জীবন দিয়ে দিচ্ছে। আপনার সন্তান, আপনার সন্তান দিচ্ছে আপনার, আপনি তো কাপুরুষ, আপনার বিবাহ করাতে ঠিক হয়নি। মনে রাখবেন, বিবাহ করতে গেলে দৈহিক ক্ষমতা লাগে, কন্ট্রোল ক্ষমতা রাখে। এখানে আল্লাহ সাল্লাম বলছে তুমি তোমার পরিবারের লাঠি, কোনোদিন শাসনের লাঠি উঠাবো না, সবসময় রেখে দেবা। আপনার সন্তানের বয়স 20 বছর 25 বছর, ও নামাজ পড়ে না, সারা রাত ওই আর্জেন্টিনার খেলা দেখে, ফজরের সময় ঘুম পাড়ে, আপনি কিছু বলেন না। আপনি কিসের পিতা? সন্তান জন্ম দিতে পারলে শুধু পিতা হওয়া যায় না, আর বাচ্চা প্রসব করাতে পারলেই মা হওয়া যায় না। একটা পাগলিও তো বাচ্চা প্রসব করাইতে পারে, একটা পাগলিও তো দুধ খাওয়াইতে পারে। তাহলে একটা পাগলির মাঝে আর আপনার স্ত্রীর মাঝে কি পার্থক্য বলেন? পাগলি শাসন করতে পারে না সন্তানকে, আপনিও শাসন করেন না। একটা পাগল সন্তান জন্ম দিতে পারে, ও লালন পালন সঠিকভাবে করতে পারে না, আপনিও সঠিকভাবে লালন পালন করতে পারেন না। তাহলে একটা পাগল আর আপনার মাঝে কি পার্থক্য? আপনার মুসলিমের সন্তান হয়ে আপনার শরীরে মুসলমানের রক্ত, এরপরে আপনার সন্তান আর্জেন্টিনার পতাকা টাঙ্গার জন্য পাগল, এরপরে আপনার সন্তান আর্জেন্টিনার জন্য মিছিল করে, এরপরে আপনার সন্তান আর্জেন্টিনার পতাকা টাঙ্গাতে গিয়ে কারেন্ট শর্ট খেয়ে মারা যায়। আপনি কিসের পিতা?
মনে রাখবেন আল্লাহ রাসূল বলেন মান রা মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল আর প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। আজকে দেখেন যুবকরা পাগল হয়ে গেছে, সারা রাত খেলা দেখার জন্য ব্যস্ত, সালাতে আসতে পারে না আল্লাহর সন্তুষ্টির জন্য, ফজরে আসতে পারে না, কিন্তু রাত কি রাত জেগে জেগে খেলা দেখে, হা হুল্লার করে। আজকে দেখেন বিশ্ববিদ্যালয়গুলো হাজার হাজার যুবক একত্রিত হয়ে খেলা দেখে। চিন্তা করেছেন কোথায় খেলা হচ্ছে, শত শত হাজার মাইল দূরে, আর আজকে এরা যুবকরা পাগল হয়ে গেছে। দিনের জন্য এদের সময় নাই, মসজিদে আসার টাইম নাই, মসজিদে এসে আধা ঘন্টা 1 ঘন্টা কোরআন সুন্নাহর কথা শুনতে ভালো লাগে না, অথচ দেখেন ঘন্টা কি ঘন্টা খেলা নিয়ে পড়ে আছে, মোটরসাইকেল দিয়ে বন্ধু বান্ধব মিলে শোডাউন করতেছে, ওগুলাতে খুব ভালো লাগে। চিন্তা করেন, এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইসলাম শুরু হয়েছে অল্প সংখ্যক লোক দিয়ে, আবার এই অল্প সংখ্যক লোকের মাঝে ফিরে যাবে। ফাতুবালিল গুরাবা, সুসংবাদ অল্প সংখ্যক মানুষের জন্য, তাদের জন্য যারা অল্প। আল্লাহ রাসূল এই কথাই বলছেন বাদাল ইসলাম গরিবান ওয়া সায়াউদু কামা বাদা গরিবা ফাতুবালিল গুরাবা, ইসলাম শুরু হয়েছে অল্প সংখ্যক মানুষকে দিয়ে, আবার অল্প সংখ্যক মানুষের মাঝে ইসলাম ফিরে যাবে। আজকে ইসলাম নাই আমাদের মাঝে। ইসলামের জ্ঞান যদি থাকতো তাহলে এই যুবকরা এই মেসির জন্য, নেইমারের জন্য, এদের জন্য এতটা পাগল হইতো না। যে কথা বলতেছিলাম, সম্মানিত উপস্থিতি, যারা নিজের প্রাণ দিয়ে আল্লাহ রাস্তায় দিনের জন্য, পরিবারের জন্য, সম্পদের রক্ষা করার জন্য, এরা শাহাদাতের মর্যাদা লাভ করতে পারবে। এরপর যেটা বলবো 10 নম্বরে, সেটা হচ্ছে জুমার দিনে মৃত্যুবরণ করা। এই যে আজকে জুমার দিন না, এই দিনে কেউ যদি মারা যায়, ইমান যদি থাকে, তাহলে সে অবশ্যই কি করতে পারবে, তার মৃত্যুটা একটা ভালো মৃত্যু। আর আল্লাহ রাসূল বলেন মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমাতি আও লাইলাতিল জুমা ইল্লা ওয়াকাফাল্লাহি ফিতনাতুল কবর। কোন মুসলিম যদি জুমার দিনে অথবা জুমার রাতে মারা যায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কবরের ফিতনা থেকে রক্ষা করবে। সুবহানাল্লাহ। ভাই ভাই ওই যে হেলান দিয়েন না, এদিকে আগে এদিকে আগে হেলান দিচ্ছেন কেন? জুমার দিনে হেলান দিবেন না, জুমার দিনে হেলান দিয়ে বসা নিষেধ আছে। এরপরে পা উঠিয়ে বসা, এইসব আদব রক্ষা করতে হবে, আপনাকে জানতে হবে। ওই যে চাচা দেখেন ঘুম পাড়তেছে, যে আপনার পাশে একটু ডাক দেন ওনাকে, ঘুম পাড়তেছেন কেন? জুমার দিনে আপনি কোরআন সুন্নাহর কথা বলা হচ্ছে, আল্লাহর কথা, রাসূলের কথা, আর আপনি ঘুম পাড়তেছেন, এটা খুব খারাপ। যদি ঘুম ধরে পানি দিয়ে আসেন, উযু করে আসেন, এক সাইডে আবার বসেন, কারণ আপনার ওইখানে শয়তান আছে। যে কথা বলতেছিলাম, সম্মানিত উপস্থিতি, মনোযোগ দিয়ে শুনেন, আমি কথাগুলো কি ভালো বলতেছি না? কোরআন সুন্নাহর কথা বলতেছি না, ইমানের কথা বলতেছি। আপনি ঘুম পাড়বেন কেন? কি জন্য ঘুম পাড়বেন? তো যে কথা বলতেছিলাম, সম্মানিত উপস্থিতি, যে জুমার দিনে যদি কেউ মারা যায়, তার মৃত্যুটা কি ভালো মৃত্যু, কবরের আযাব থেকে রক্ষা করতে পারবেন। এই পয়েন্টগুলো মুখস্থ রাখা উচিত, জানা উচিত। মনে রাখবেন, এই যে জুমার খুতবাটা, এইটা শুধু এইরকম না যে জুমার দিন যাইতে হয় মসজিদে, যাবো একটু কিছু আলোচনা শুনে আমি চলে যাবো, এইরকম নাকি। এখানে আসছেন আপনার ইমানকে নবায়ন করেন, ইমানকে উজ্জীবিত করেন, কোরআন সুন্নাহর কথাগুলো শুনেন, যে কিভাবে কোরআন সুন্নাহর পথে চলতে পারলে আমি জান্নাতে যাইতে পারবো। এই কারণে আপনি আসছেন এই জুমার দিন, তো এই কারণে এখানে এসেছেন নসিহত শোনার জন্য। আর আপনি যদি এসে ঘুম পাড়েন, তাহলে কি হলো বলেন দেখি? আমি কি আমার বাপ দাদার গল্প বলতেছি আপনাকে? তাহলে আপনি ঘুমাচ্ছেন কেন? যে কথা বলতেছিলাম, সম্মানিত উপস্থিতি, জুমার দিনে যদি কেউ মৃত্যুবরণ করে, আল্লাহ রাসূল বলেন ইল্লা ওয়াকাফাল্লাহু ফিতনাতাল কবর, আল্লাহ তাকে কবরের ফিতনা, কবরের আযাব থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্ষা করবে। এই কারণে আমরা আল্লাহর কাছে চাইবো যে আল্লাহ আমাদের মৃত্যুটা যেন জুমার দিনে হয়, আল্লাহ যেন কবুল করেন, আল্লাহুম্মা আমিন। তো যে কথা বলতেছিলাম, সম্মানিত উপস্থিতি, জুমার দিনটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর আল্লাহ রাসূল বলেছেন যে ইন্না ফিল জুমাতি লা সাআতুন লা ইওয়াফিকু আবদুল মুসলিমুন ইয়াসআলুল্লাহ ফিয়া খাইরান ইল্লা আতাহু ইয়াহু। আল্লাহ রাসূল বলেছেন যে জুমার দিন এমন একটা সময় রয়েছে, কোন মুসলিম যদি এটা পেয়ে যায়, আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তাই দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এটা কি? এই জুমার খুতবার পরে, অনেকে বলেছেন যে জুমার পরে আসর থেকে মাগরিব পর্যন্ত যে সময়টা, এই সময়টা, অনেকে বলেছেন খতিব যখন বসে দ্বিতীয় খুতবার জন্য উঠে, এই সময়টাতে দোয়া কবুল হয়। এখানে জুমার দিনে কি করবেন? বেশি বেশি করে দোয়া করবেন। এই দিনে দোয়া কি হয়? কবুল হয়। আল্লাহর কাছে বলবেন যা আপনার চাওয়ার, আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। এভাবে বলেন, হে আল্লাহ আমাকে দিনদার সন্তান দেন, নেককার স্ত্রী দান করেন। এইভাবে বলতে পারবেন না? এইভাবে বলবেন, আল্লাহর কাছে চাইবেন। জুমার দিনে তাড়াতাড়ি আসা, জুমার দিনটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখেন এখনো অনেকে আসতেছে, আপনি এখন কেন আসবেন? জুমার দিনে দেখেন, আমরা জুমার দিনের গুরুত্ব বুঝি না। আরবিয়ানরা ওরা সকাল 8টার দিকে মসজিদে যায়। কি বললাম? কথা বুঝতে পারতেছেন? সকাল কয়টার দিকে? 8টার দিকে জুমার যায়।
তারও আগে যায়। আপনি যে 8টার দিকে দেখবেন পুরা মসজিদ ভর্তি হয়ে গেছে সৌদি আরবের মসজিদ গুলোতে। কারণ কি? ওরা জুমার দিনের গুরুত্ব বুঝে। কারণ আল্লাহ সাল্লাম বলছে যে জুমার দিন এমন একটা দিন, ওই দিন কিয়ামত হবে, ওই দিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, ওই দিন তাকে জান্নাতে ঢুকানো হয়েছে, ওই দিন তাকে জাহান্নাম থেকে বের করা হয়েছে। আর জুমার দিনে কিয়ামত হবে, মানুষ এবং জিন ব্যতীত সকলে ভীত সন্ত্রস্ত থাকে, না জানি আজকে জুমার দিন আজকে কিয়ামত হয়ে যায়। বুঝছেন? আল্লাহ সাল্লাম বলছেন যে মান গাসসালা ইয়াউমাল জুমাআতি ওয়াক্তাসারা ওয়াবাক্কারা ওয়াত্তাকারা ওয়া দানা মিনাল ইমাম ওয়াস্তামা ওয়ালাম ইয়ালগু কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন আমালু সালাতিন আজরি সিয়ামিহা ওয়া কিয়ামিহা। কেউ যদি জুমার দিন তাড়াতাড়ি গোসল করে, স্ত্রী সন্তানকে গোসল করে পায়ে হেঁটে মসজিদে আসে এবং প্রথম কাতারে বসে মনোযোগ দিয়ে খুতবা শুনে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন আমালু সালাতিন আজরি সিয়ামিহা ওয়া কিয়ামিহা। প্রত্যেক কদমের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 1 বছর নফল সিয়াম পালন করলে যেই সওয়াব হয়, 1 বছর রাতে নফল সালাত আদায় করলে যেই সওয়াব হয়, এই সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। চিন্তা করেছেন? কারণ আপনাদেরকে অনুরোধ করব জুমার দিনে অন্তত 9টা 10টার মধ্যে মসজিদে চলে আসবেন। একটু আল্লাহর জন্য সময় দেন না ভাই। সময় দিলে কি হবে? আপনার চাকরি হয় না, আল্লাহকে এসে বলেন আল্লাহ আমার চাকরির সমস্যা। আপনার সন্তান হয় না, আল্লাহকে বলেন আল্লাহ আমার সন্তান হয় না, একটা সন্তান দান করেন, নেককার সন্তান। আপনি বেকার মানুষ, আপনার ব্যবসায় উন্নতি হচ্ছে না, আল্লাহকে বলেন আল্লাহ আমার ব্যবসায় সমস্যা সমাধান করে দাও। আল্লাহ আল্লাহ সমাধান করে দিবে। আল্লাহর কাছে চান। তার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে। এখানে জুমার দিন আপনাদেরকে অনুরোধ করব, আমি যেই মসজিদে যাই একটু এই জুমার দিন সম্পর্কে টাচ দেওয়ার চেষ্টা করি। কারণ কি? আমাদের বাঙালিরা খুবই গাফেল। জুমার দিনে দেখেন এখন প্রায় 1টা 15 আসে, এখনো অনেক মুসল্লি আসছে। তাহলে উনি জুমার দিন থেকে কি মেসেজ নিয়ে গেল একটু বলেন। উনি কি জানতে পারলো, কি শুনলো? এইভাবে যদি বছর কি বছর যায়, মাস কি মাস চলে যায়, আপনার মৃত্যু চলে আসলো, এইভাবে গাফেল অবস্থায় আল্লাহর কাছে চলে যাবে? এইভাবে যাইতে চান? আপনি কি চান আপনি জাহান্নামে থাকেন? এটা কি চান? কিন্তু আজকে আমাদের অনেক মুসলমান এরা বলে যে মেসির সঙ্গে নাকি জাহান্নামে থাকাও গর্বের বিষয়। নাউজুবিল্লাহ মিন যালিক। চিন্তা করেছেন, এক যুবক বলছে মেসির সঙ্গে জাহান্নামে থাকা নাকি ওর গর্বের বিষয়। ওকে বলতে হবে যে 10 মিনিট চুলার আগুনে একটু হাতটা ঢুকিয়ে রাখো, তারপরে বুঝতে পারবা আগুনের তাপটা কাকে বলে। পারবে 10 মিনিট রাখতে? হ্যাঁ? এর চাইতে ভয়াবহ হচ্ছে জাহান্নামের আগুন। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে আরো 70 গুণ বেশি। ওই আগুন কালো কুটকুটে আগুন, যেখানে আপনি মরবেও না, বাঁচবেন না। ওই আগুনে ওকে থাকতে হবে। ও নাকি মেসির সঙ্গে এখানে থাকবে, গর্ব লাগবে। নাউজুবিল্লাহ। আজকে চিন্তা করেছেন যুবকদের কি অবস্থা। আমরা আল্লাহর কাছে পানা চাই, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, হে আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে রক্ষা করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে গেছেন যে তুমি জান্নাত চাও, জান্নাতুল ফিরদাউস চাও, জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানা চাও। আর আজকের যুবক বলতেছে আমি মেসির সঙ্গে জাহান্নামে থাকতে চাই। ওখানে নাকি ওর গর্ব, ওটা ভালো লাগবে। অনেক সময় আপনার সন্তান যদি গোল্ডেন এ প্লাস পায়, আপনার গর্ব লাগে না যে সন্তানটা ভালো রেজাল্ট করেছে? ভালো চাকরি হলে যেমন গর্ব হয়, ওকে নাকি জাহান্নামে থাকাটা ওর নাকি গর্বের বিষয় হবে মেসির সঙ্গে। নাউজুবিল্লাহ। চিন্তা করছেন সাহাবারা সবসময় কিভাবে জান্নাতে যাওয়া যায়, জান্নাতের আমল কোন কোন করলে আমি নাজাত পাইতে পারি, এইটা জিজ্ঞাসা করত। চিন্তা করেন। আর আজকে আমাদের যুবকদের কি অবস্থা। অথচ এই যুবকরা দিনের জন্য এক সময় জীবন দিয়েছে সাহাবারা। তো যে কথা বলতেছিলাম, সম্মানিত উপস্থিতি, যে জুমার দিনটাকে গুরুত্ব দিবেন, একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করবেন। আল্লাহর কাছে চান, কি সমস্যা নাই সমস্যা। আপনি যদি আসেন এই 1টা 15-এর দিকে, তাহলে আপনি কি শুনবেন, কি মেসেজ নিয়ে যাবেন? ইমান আপনার কিভাবে নবায়ন হবে বলেন দেখি। আজকে যারা জুমার দিনে এই সময় আসলেন, জুমার দিনের ফজিলত আপনি পান না। এই কত জুমার খুতবায় হয়তো খতিবরা বলে, কিন্তু আমাদের কোনো পরিবর্তন নাই, কোনো চেঞ্জ নাই। যদি পরিবর্তন না হয়, চেঞ্জ না হয়, তাহলে সমাজ পাল্টাবে কিভাবে? সমাজ তো আমাদেরকেই পরিবর্তন করতে হবে, না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে ফেরেশতা পাঠাবে? আপনি যদি না পরিবর্তন করতে চান, আল্লাহ কোনোদিন আপনাকে সাহায্য করবে না। তো সম্মানিত উপস্থিতি, যে কথা বলেছিলাম যে জুমার দিনে মৃত্যুবরণ করা, এরপরে যেটা বলবো 11 নম্বরে, সেটা হচ্ছে অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়ে মারা যাওয়া। আপনি যদি অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়ে মারা যান, তাহলে আপনার মৃত্যুটা ভালো মৃত্যুর আলামত, আল্লাহ আপনাকে জান্নাতে দিবেন। কারণ আল্লাহ রাসূল বলেন সিত্তুন মা মিন মুসলিমিন ওয়াহিদাতান মিনহুন্না ইল্লা কানাত দামিনান আল্লাহ। কোন মুসলিম যদি 6টা ভালো বৈশিষ্ট্যের উপরে মারা যায়, তাহলে তাকে জান্নাতে দেওয়া আল্লাহর দায়িত্ব হয়ে যায়।
সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বিহামদিহি। এই হাদিসটা আপনারা পাবেন সিলসিলা সহিহার মধ্যে 618 নম্বর হাদিস। 6টা ভালো মসজিদ। এক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোন ব্যক্তি যদি আল্লাহ রাস্তায় জিহাদ করতে গিয়ে মারা যায়, ফাহুয়া দামিনুন আলাল্লাহ, তাকে জান্নাতে দেওয়া আল্লাহর দায়িত্ব। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ারাজুলুন তাওয়াদ্দা ফা আহসানা উদুয়া সুম্মা খারাজা ইলাল মসজিদ ফা ইন মাতা ফি ওয়াজহি কানা দামিনান আলাল্লাহ। কোন ব্যক্তি যদি মসজিদে গিয়ে সালাত আদায় করে ওই অবস্থায় মসজিদে গিয়ে যদি আপনি মারা যান, ফাহুয়া দামিনুন আলাল্লাহ, আল্লাহর দায়িত্ব আপনাকে জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আজকে আপনি মসজিদে এসেছেন না, এই অবস্থায় যদি যখন আপনি মারা যান, তাহলে আপনাকে জান্নাতে দেওয়া আল্লাহর দায়িত্ব। তা আমি বলেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ারাজুলুন তাবিয়া জানাজাতান ফা ইন মাতা ফি ওয়াজহি কানা দামিনান আলাল্লাহ। কোন ব্যক্তি যদি কোন মুসলিমের জানাজায় গিয়ে মারা যায়, ফাহুয়া দামিনুন আলাল্লাহ, তাকে জান্নাতে দেওয়া আল্লাহর জিম্মেদারি। মানে তাকে এখন কিভাবে জান্নাতে দিতে হবে এটা আল্লাহর ব্যাপার। কথা কি বুঝতে পারতেছেন? এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবং কোন ব্যক্তি যদি কোন অসুস্থ ব্যক্তিকে আদা মারিদান ফাইন মাতা ফি ওয়াজহি কানা দামিনান আল্লাহ, কোন ব্যক্তি যদি কোন অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়ে মারা যায়, ফাহুয়া দামিনুন আল্লাহ, তাকে জান্নাতে দেওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দায়িত্ব। চিন্তা করেছেন? এখানে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবেন, ওইখানে গিয়ে যদি আপনি মারা যান, তাহলে আল্লাহ আপনাকে জান্নাত দিবে। চারটিখানে কথা মনে করেছেন? অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবেন, তার জন্য দোয়া করবেন, লা বাসা তাহুরা, ইনশাআল্লাহ এইভাবে দোয়া করবেন, আসআলুল্লাহল আযীম রাব্বাল আরশিল আযীম আইয়াশফা। এইভাবে আল্লাহ রাসূল দোয়া করতেন অসুস্থ ব্যক্তির জন্য। মনে রাখবেন, একজন মুসলিমের আরেকজন মুসলিমের উপরে 6টা হক রয়েছে। তার মধ্যে হচ্ছে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া। কারণ মুসলিম মারা গেছে, তার জানাজায় অংশগ্রহণ করা, এটা হচ্ছে হক, তার দাবি আপনার কাছে। এখানে অসুস্থ ব্যক্তিকে দেখতে যান, কিন্তু আমরা যাই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মা মিন মুসলিমিন ইয়ামুতু মুসলিমান উদওয়াতান ইল্লা সাল্লা আলাইহি সাবউনা আলফা মালাকিন হাত্তা ইউসিয়া ওয়া ইন আদাহু আশিয়াতান ইল্লা সাল্লা আলাইহি সাবউনা আলফা মালাকিন হাত্তা ইউসবিহা ওয়া কানা লাহু খারিফুন বিল জান্নাহ। কেউ যদি কোনো মুসলিমকে সকাল বেলায় দেখতে যায়, অসুস্থ ব্যক্তিকে, সন্ধ্যা পর্যন্ত ৭০,০০০ মালাইকা তার জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। সকালে যদি আপনি যান আপনার কোনো মুসলিম ভাইকে দেখার জন্য, দেখা করার জন্য, তাহলে সন্ধ্যা পর্যন্ত কত হাজার? ৭০,০০০ মালাইকা আপনার জন্য দোয়া করবে। আবার আপনি যদি সন্ধ্যায় যান, সকাল পর্যন্ত ৭০,০০০ মালাইকা আপনার জন্য দোয়া করবে। ওয়া কানা লাহু খারিফুন ফিল জান্নাহ, এবং জান্নাতের ফল পড়া ফল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য মেহমানদারির ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। চিন্তা করেছেন? এখানে সম্মানিত উপস্থিতি, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবেন, মুসলিমের জানাজায় অংশগ্রহণ করবেন, মসজিদে তাড়াতাড়ি আসবেন, পায়ে হেঁটে আসবেন, কতটা নেকি চিন্তা করেছেন? মনে রাখবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান খারাজা মিন বাইতিহি মুতাতাহিরান ইলা সালাতিন মাকতুবাতিন ফা আজরুহু কা আজরিল হাজরিল মুহরিম। যে ব্যক্তি বাসা থেকে সুন্দর করে উযু করে পায়ে হেঁটে মসজিদে আসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার উদাহরণ হচ্ছে একজন ইহরামধারী হাজীর মতো। চিন্তা করেছেন? একজন ইহরামধারী হাজীর মতো তার নেকি হবে। তার উদাহরণটা, উপমাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে দিয়েছে। তো যে কথা বলতেছিলাম, সম্মানিত উপস্থিতি, আপনি যদি অসুস্থ ব্যক্তিকে দেখতে যান, তাহলে আপনি যদি এখানে গিয়ে মারা যান, আপনার মৃত্যুটা ভালো মৃত্যু, আল্লাহ আপনাকে জান্নাতে দেওয়ার জন্য জামিনদার। তো আসুন আমরা এক পলকে আলোচনা করিলাম ইমানি মৃত্যু লাভের উপায়। আমার আজকে আলোচনার বিষয় কি ছিল? ভালো মৃত্যুর, ইমানের সাথে মৃত্যু লাভের উপায়, কিভাবে লাভ করতে পারবেন। 1 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। মৃত্যুর সময় কি বলা? লা ইলাহা ইল্লাল্লাহ আপনার মুখ দিয়ে যদি বের হয়, তাহলে আপনার এটা ভালো মৃত্যু। আর বের হবে কখন? যখন আপনি ইমানের সাথে চলবেন, ভালো কাজ করবেন, তারপরে তো বের হবে নাকি? এখন আপনি যদি সবসময় দিনরাত টেলিভিশন দেখেন, গান শুনেন, নেশা খান, তাহলে কি আপনার মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ আসবে? আসবে না। 2 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে কপাল ঘেমে যাওয়া। 3 নম্বর শাহাদাতের মৃত্যু, আল্লাহ রাস্তায় জিহাদ করতে যদি মারা যান, এটা ভালো লক্ষণ। এরপরে 4 নম্বর নেক আমল অবস্থায় যদি আপনি মারা যান, সিয়াম আছেন, এই অবস্থায় মারা গেছেন, আল্লাহ রাস্তায় সাদাকা করেছেন, দান করেছেন, হঠাৎ মারা গেছেন, তাহলে আপনার মৃত্যুটা ভালো, আল্লাহ আপনাকে জান্নাতে দিবে। এরপর যেটা বলবো 5 নম্বর সেটা হচ্ছে মহামারীতে মৃত্যুবরণ করা। এই যে করোনা ভাইরাস থেকে শুরু করে আরো বিভিন্ন রোগ আছে না। তারপরে কোনো মহিলা যদি বাচ্চা প্রসব করাতে গিয়ে মারা যায়, তারপরে কোনো কিছু চাপা পড়ে যদি আপনি মারা যান, এগুলা বললাম কিন্তু অনেকে যারা ছিলেন শুনেছেন। আগুনে পুড়ে যদি মারা যান, বুঝছেন, শ্বাসকষ্টে যদি মারা যান, এগুলা হচ্ছে ভালো মৃত্যুর লক্ষণ। শাহাদাতের আপনি মর্যাদা লাভ করতে পারবেন। এরপর যেটা বলবো সেটা হচ্ছে নিজের প্রাণ রক্ষা করতে গিয়ে যদি আপনি মারা যান,
তারপরে নিজের দিনকে রক্ষা করতে যদি আপনি মারা যান, নিজের পরিবার আহালকে রক্ষা করতে যদি আপনি মারা যান, তাহলে আপনার মৃত্যুটা ভালো, আপনি জান্নাতে যেতে পারবেন, শাহাদাতের মৃত্যু। 9 নম্বর, জুলুম অত্যাচার প্রতিরোধ করতে, আপনার প্রতি কেউ জুলুম করতেছে, আপনি প্রতিরোধ করলেন, এই সময় মারা গেলেন, তাহলে আপনার মৃত্যুটা ভালো। এরপরে 10 নম্বর, জুমার দিনে মৃত্যুবরণ করা। তো যদি জুমার দিনে অথবা রাতে মারা যায়, আল্লাহ তাকে কবরে আযাব থেকে রক্ষা করবে। 11 নম্বর, অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়ে যদি আপনি মারা যান, তাহলে কি হবে, আপনাকে জান্নাতে দেওয়া আল্লাহর দায়িত্ব। তারপরে জুমার দিনে বা এমনি সময় সালাতে আসেন, রুজু করে বাসা থেকে এখানে মসজিদে এসে বসে আছেন, যতক্ষণ আপনি বসে থাকবেন, মনে রাখবেন মসজিদে এসে যে আপনি বসেও থাকেন, নামাজ না পড়েন, কিছু করলেন না, এমনিতে বসে আছেন, মালাইকা আপনার জন্য দোয়া করবে। সে বলবে আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা রাহমহু, আল্লাহুম্মা গফির লাহু, হে আল্লাহ তুমি তার প্রতি রহম করো, তাকে ক্ষমা করো, তার প্রতি তুমি দয়া করো। এইভাবে মালাইকারা বলতে থাকে যতক্ষণ না আপনি অনর্থক কোনো কাজ করবেন। চিন্তা করেছেন কতটা গুরুত্বপূর্ণ? তারপরে যেটা বলবো সেটা হচ্ছে, মুসলিমের জানাজায় গিয়ে যদি আপনি মারা যান, তাহলে আপনাকে জান্নাতে দেওয়া কার দায়িত্ব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দায়িত্ব। সম্মানিত উপস্থিতি, যেসব কথা বললাম, আল্লাহ যেন আমাদেরকে এইসব কথার উপরে আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদেরকে ঈমানের সাথে মৃত্যু লাভ করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদের সকলকে শিরক এবং বিদআত থেকে দূরে থাকার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা অসুস্থ রয়েছে তাদেরকে যেন শেফায়ে কামেলা দান করেন, আল্লাহুম্মা আমিন। যারা ব্যবসা করতেছে, আল্লাহ যেন তাদের ব্যবসায় বারাকা দান করেন, আল্লাহুম্মা আমিন। আমাদের যারা মা বোন রয়েছে, আল্লাহ যেন তাদেরকে দ্বীনের উপরে ঈমানের সাথে মৃত্যু লাভ করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। মা বোনদেরকে বলবো, দেখেন আপনি যদি 4টা কাজ করতে পারেন, তাহলে আপনি জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে যেতে পারবেন। আল্লাহ সাল্লাম বলেন, আইয়ুমা ইমরাতিন, যে কোনো মহিলা ইজা সাল্লাত খামসাহা, যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, ওয়া সামাত শাহরাহা, রমাদান মাসের সিয়াম পালন করে, ওয়া আতাত বালাহা, স্বামীর আনুগত্য করে, ওয়া আহসানাত ফারজাহা, লজ্জা স্থানের হেফাজত করতে পারে, ফালতাদখুলুল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিশ শার, তাহলে সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। চিন্তা করেছেন, মা বোনেরা কি এসেছে নাকি? মা বোনদের সালাতের ব্যবস্থা আছে? নাই। যাক, আপনারা বলবেন আপনাদের স্ত্রীদেরকে যে মহিলারা যদি 4টা কাজ করতে পারে, 1, 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারে, রমাদান মাসের যদি সিয়াম পালন করতে পারে, লজ্জা স্থানের হেফাজত করতে পারে, স্বামীর যদি আনুগত্য করতে পারে, জান্নাতের যে কোনো দরজা দিয়ে সে জান্নাতে যেতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ যেন তাদেরকে ঈমানের সাথে মৃত্যু লাভ করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদেরকে সকলকে ঈমানের সাথে মৃত্যু লাভ করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদেরকে শাহাদাতের মৃত্যু লাভ করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।